আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকে মানুষ হিসাবে দেখে যাচ্ছেন, যার কারণে আজকে আমাদের সিঙ্গারি জিপিতে কংগ্রেস ও ইউডিএফ শিবিরে বড় ধস, একাধিক পঞ্চায়েত প্রতিনিধিরা গেরুয়া টুপি পরলেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ আসনে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা ফাঁকা মাঠে জনসংযোগ অভিযান চালিয়ে যাচ্ছে। এক কথায় বিরোধী নেই বললেই চলে। তারপরও প্রতিদিন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 12 গ্রাম মন্ডল বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা দলের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এরই অঙ্গ হিসেবে আজ 12 গ্রাম মন্ডলের আওতাধীন সিঙ্গারি বাজারে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিন বিজেপি দলের 12 গ্রাম মন্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহিদুজ্জামান এবং মন্ডল বিজেপি সভাপতি কেশব দে পুরকায়স্থের নেতৃত্বে 3 বারের নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি সহ অর্ধ শতাধিক কংগ্রেস এবং ইউডিএফ কর্মীরা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। এতেই নবাগতদের দলীয় টুপি উত্তরীয় দিয়ে বরণ করে নেন রাজ্য বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ তথা করিমগঞ্জ লোকসভা আসনের প্রভারী হিচেন ছিতলু, করিমগঞ্জ জেলার মাইনরিটি মোর্চার সভাপতি বিশ্ববরণ বড়ুয়া, জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন, দলীয় জেলা উপসভাপতি প্রমথেশ দে প্রমুখ। এদিনের সভায় প্রত্যেক বক্তারা বক্তব্য রাখতে গিয়ে 12 গ্রাম সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহিদুজ্জামানের ভূয়সী প্রশংসা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীপক দে, মৃণাল কান্তি দেব, মুজিবুর রহমান, মুস্তাফা উদ্দিন প্রমুখ। আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস এবং ইউডিএফ 2 লক্ষ মুসলমান ভোট বেশি বলে অপপ্রচার চালাচ্ছে, এখান থেকে বিজেপি প্রার্থী জিতবে না। বিগত লোকসভা নির্বাচনে আসামের আজকে যিনি মুখ্যমন্ত্রী উনি ছিলেন অর্থমন্ত্রী, আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি বলেছিলাম 50,000-এর অধিক ভোট মাইনরিটি ভোট পাওয়ার পক্ষে করবে। যখন নির্বাচন হয়েছিল পরবর্তী সময় আমি উন্নয়ন করে গেছিলাম, আলোচনা হয়েছিল। আমি বিগত মুখ্যমন্ত্রীকে বলেছিলাম 50,000 অধিক ভোট আমাদের কিভাবে পাওয়া যাবে এবং উনি জয়লাভ করবেন। নির্বাচনের যখন রেজাল্ট আসার পর সেটা সত্যি প্রমাণিত হলো, কারণ আমরা গ্রামের নিরীহ মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ। আর এবারে মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন যে আমি শুনেছি প্রচুর পরিমাণ মাইনরিটি মানুষ এবার বিজেপির পক্ষে ভোট দেবে উন্নয়নের জন্য। সেই পুরানো দিনে ইউডিএফ বা কংগ্রেসের ভাতাবাদী কথা শুনবে না। আমি মুখ্যমন্ত্রীকে বলেছি এবারে নির্বাচনে রেজাল্ট আউট হওয়ার পর আপনি দেখবেন অন্তত পক্ষে 1.5 লক্ষ মাইনরিটি ভোট ভারতীয় জনতা পার্টির থাকেন। আমি গুয়াহাটিতে আসার পর হয়তো আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, তখন পর্যন্ত আমি মাইনরিটি এলাকায় 27টা মিটিং করেছি। আজকে মাইনরিটি বদরপুর সমষ্টি কমিটিতে 3টা মিটিং করেছি, আমার সঙ্গে দীপালাল মালা ছিলেন। আমরা মিটিং করেছি, ওরা বলেছে নির্বাচন আসলে প্রার্থীটা আমাদের ঘরে যেতে হয় ভোট নেওয়ার জন্য। আপনাকে আমরা নিমন্ত্রণ করে এসেছি, আমাদের ভোটগুলো আপনার কাছে সঞ্চয় দিলাম, এর চেয়ে কি আর বেশি পাওয়া আছে? তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এই কথা বলবো, আমি এই দক্ষিণ করিমগঞ্জে 2011 সালে বিধানসভা নির্বাচনে নিজ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 24,000 ভোট পেয়েছিলাম। আজকের দিন পর্যন্ত আমি দক্ষিণ করিমগঞ্জের সুখে দুঃখে আছি। নির্বাচন আসবে, অনেক রাজনৈতিক দলের নেতা আছে, কিন্তু তারপরে কেউ খবর নেয় না। অন্তত পক্ষে কেউ আমাদের কথা বলতে পারবেন না, আমাকে দেখেছেন আমি আসিনি। তো সেটা বিশেষ করে মাইনরিটি মানুষের কাছে বলবো, আমরা 5 বছর আপনাদের সুখে দুঃখে এসে থাকি। আপনাদের কাছে শুধু একমাত্র নির্বাচনের সময় আপনারা আমাদেরকে শুধু একটা প্রথমে কিভাবে অনুরোধ করলেন। আমি এই এলাকায় আমি আসবো এবং আজকে সময় স্বল্পতা, আমি এই এলাকায় যারা এখানে এসেছেন 90% মানুষের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। তো সেই হিসাবে আমরা এবার দেখিয়ে দেব যে আমরা চাই উন্নয়ন, আমরা ধর্মীয় সংস্কৃতি দেব না। এবং একটি কথা স্পষ্টত, করিমগঞ্জ জেলায় বিরোধী বলতে বিভিন্ন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক যাকে মুসলমানের ঠিকাদার বানিয়ে দিয়েছিলেন, উনিও ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন। কমলাপুরে প্রতিষ্ঠিত কংগ্রেসের বিধায়ক ছিলেন, উনি আমাদের দল সমর্থন করেছেন। বিগত দিনে গৌতম রায়ের মতো মন্ত্রী অনেকে ভোট দিতেন, যখন কাউন্টিং এর ফলে ললিত মোহন শুক্লবৈদ্য জিতে দিতেন। আজকের দিনে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, যখন করিমগঞ্জ হলে কাউন্টিং হবে সেখানে বিরোধীরা কেউ থাকবে না। আপনারা 50 ভোট দিলে 500 করে বলিয়ে 1 লক্ষ অধিক ভোটে সংসদ
বরিষ্ঠ মন্ত্রী হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই সুযোগ আমরা হাতছাড়া করবো না। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমি ব্যক্তিগত সম্পর্ক আছে, প্রত্যেক ডিবিতে প্রত্যেকটি ওয়ার্ডে আমি যাবো, যখন যেখানে প্রয়োজন আমাকে ডাকবেন। আমি সরকারি চাকরি ছেড়ে আমি বসেছি, যখন যেখানে যে ডাকে আমি সেখানে যাই, সেটা আমার নেশা। এবং আগামী দিনে কিপারাত মারা যে সংসদ হবেন সেই কথাটা বিরোধীদেরকে জিজ্ঞাসা করে, তাহলে আপনারা কেন বঞ্চিত হবেন, এই কথা বলে সবাইকে ধন্যবাদ। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকে মানুষ হিসাবে দেখে যাচ্ছেন, যার কারণে আজকে আমাদের নরেন্দ্র মোদীজি আজকে আমাদের যে করোনা মহামারী এসেছিল সেই সময় আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 140 কোটি মানুষকে 3 ভাগ করে ভ্যাকসিন দিয়েছেন আমাদের রক্ষার জন্য। তাই আমরা সবার পক্ষ থেকে মোদীজিকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমার পরবর্তীতে বিভিন্ন বক্তারা আছেন, আপনারা ওনাদের মূল্যবান বক্তব্য শুনে সন্তুষ্ট হতে পারবেন। তাই আজকে সিঙ্গারি ভিড় আমাদের মন্ডলের বিভিন্ন জায়গা থেকে মাইনরিটি ভাইরা আসেছেন আমাদের দলে যোগদান করার জন্য। আজকে আপনারা আমি মনে করি অতি ভাগ্যবান। আজকে যে আমাদের ন্যাশনাল মিডিয়া সেলের ইনচার্জ যিনি গৌহাটি থেকে এসেছেন, অটল বিহারী বাজপেয়ী যখন প্রথম উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তখন তিনি আলাদা একটি বিভাগ ব্যবস্থা করেছিলেন যেটাকে ডোনার মন্ত্রণালয় বলা হয়। এবং সেই ডোনার মন্ত্রণালয়ের মাধ্যমে এই 8টি রাজ্যের নর্থ ইস্টের রাজ্যগুলো উন্নয়নের জন্য বাজেটের ব্যবস্থা করে। এবং আমাদের অটলজির অসমাপ্ত কাজগুলো আজকে দলে যোগদান কার্যসূচি যে আমরা যোগদান করতে এসেছি, এর এক বিহিত কারণ রয়েছে। কারণ দেখুন, বিগত সরকারের কার্যকলাপ এবং আমাদের বর্তমান সরকারের কার্যকলাপ যদি দুটার মধ্যে আমরা টানি করি, তাহলে দেখা যায়